হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন ডিম ভুনা করে দেখাবো। খুব সহজ উপায়, আলু দিয়ে ডিম ভুনা। আলু দিয়ে ডিমের ঝোল খুবই মজা লাগে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তার জন্য আমি ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন এটার সাথে একটু হালকা পরিমাণে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এখন খুব সুন্দর মতো ভেজে নিব। তো ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলো আমি খুব সুন্দর মতো ভেজে নেব। আলুগুলো যেভাবে কেটেছি এইভাবে কেটে নেবেন, আপনাদের যেমন মন চায় ওরকমভাবে কেটে নেবেন। আমার এরকম মন চেয়েছে, তার জন্য আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখন আলুগুলো খুব সুন্দর মতো ভেজে নেব। এরকম মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব সহজ উপায় ডিম ভুনাটা, এটা এরকম করে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে। ডিমের পুরো ফ্যান হয়ে যাবেন। যারা ডিম পছন্দ না করেন তাদেরও ডিম ভালো লাগবে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। কষানটা খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণে, জিরা গুঁড়ো দিয়ে দিব আধা চামচ পরিমাণে। এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে এখন মিশিয়ে নিব, কষিয়ে নিব খুব সুন্দর মতো। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিম আর আলুগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে দিলাম খুব সুন্দর মতো। এখন সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। কষানো হয়ে যাচ্ছে নাড়াচাড়ার সময় খুব সুন্দর মতো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিব। পানিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। অল্প পানি দিলেই হয়ে যাবে, কারণ আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে আবার একটু রেখে দিব। এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম কুচি কুচি করে খুব সুন্দর মতো। এখন লবণ দিয়ে দিলাম, লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি দুইটা মরিচ কেটে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। সিদ্ধটা সুন্দর মতো হয়ে যাবে আলুগুলি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচি করে। ধনিয়া পাতাটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আর ভালো লাগবে, খুব মজা লাগবে খেতে। আমি ধনিয়া পাতাগুলো খুব সুন্দর মতো দিয়ে দিয়েছি। রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন খালি একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতাটা একটু 2 মিনিট রাখবো, তারপরেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট পর আসলাম আবারও। এখন নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর একটা কালার চলে আসছে, লোভনীয় একটা কালার। খুবই মজা হয়েছে রান্নাটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।